হ্যালো ফ্রেন্ডস, নন্টুস কিচেনে তোমাদের আবার স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটা চিকেনের প্রিপারেশন নিয়ে এসেছি, যেটা হচ্ছে কাশ্মীরি চিকেন। তো সেটা আমি বানাতে কী কী করছি তোমরা দেখে নাও। এখানে আমি দেখো চিকেন তো উইথ বোনও আছে, বোনলেসও আছে, দুটো যেমন নর্মাল চিকেন হয় আর কি। তো সেরকমই চিকেন আছে। এখানে আমি প্রথমে দিয়ে দেব আদা বাটা 1 চামচা, রসুন বাটা 1 থেকে 1.5 চামচা। এখানে আমি রসুন এবং কাঁচা লঙ্কা একসাথেই পেস্ট করেছিলাম সেটা। আচ্ছা, এখানে দুটো বেরেস্তা আছে, মানে ভেজে রাখা পেঁয়াজ যেটা বলো, সেটা আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এবারে দেব স্বাদ মতো নুন। নুনটা তোমরা আন্দাজ করে দেবে, কেন টক দই পড়বে এরপর। আচ্ছা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যেহেতু কাশ্মীরি চিকেন, তো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কিন্তু আমার অনেকটাই দিতে হবে কালারটার জন্য, বুঝতে পেরেছ? তো কাশ্মীরি চিকেন যেহেতু আমি দিলাম প্রায় 1 চামচার 2.5 চামচা। ঠিক আছে। আচ্ছা, একটু দিচ্ছি জিরে গুঁড়ো, এবার দেব ফ্যাটানো টক দই। এটা দিয়ে আমি এখানে 2 ঘন্টা মতো একে মাখিয়ে রেখে দেব। ঠিক আছে, এটাকে আমি তাহলে মাখাচ্ছি। পুরো আমি মাংসটাকে মাখিয়ে নিয়ে 2 ঘন্টার পর আমি আবার তোমাদের কাছে ফেরত আসছি। তো 2 ঘন্টা না, ধরো আর আমি 2 ঘন্টা ধরে যদি মাখিয়ে রেখে দিই তো আমার তাড়াতাড়ি হয়ে যাবে, তো তোমাদেরকে দেখাতে হবে। তাই আমি এটা মাখিয়ে জাস্ট 1 থেকে 2 ঘন্টায় রাখতে হবে। যতক্ষণ রাখবে তো ততক্ষণ এটা তোমার ভালো হবে আর কি। দেখো, আমি এখানে কড়াইয়ে প্রায় 1/2 কাপ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে আমার 1 কিলো মতো চিকেন আছে। ঠিক আছে, তো তেলটা আমার গরম হওয়া অপেক্ষা এর মধ্যে আমি যেটা মাখিয়ে রেখেছিলাম চিকেনটা তোমাদের দেখিয়েছি, সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো পুরোটা। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি একে কিছুক্ষণ হতে দেব, মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এর মধ্যে আমার সমস্ত মশলাই দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, আর কিছু মেশাবারও নেই। শুধু আমি নুন টুনগুলো একটু চেক করে দেখে নেবো ঠিকঠাক আছে কিনা, তাছাড়া আর কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চিকেনটা আমি একটু আঁচটা কমিয়ে দিয়ে এখানে আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মুখটা একটু চিড়ে চিড়ে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে হতে দেবো যতক্ষণ পর্যন্ত আমার চিকেনটা সেদ্ধ হচ্ছে। সেটা ধরো তোমার 10 মিনিটও হতে পারে, 5 মিনিটও হতে পারে, চিকেনের উপর ডিপেন্ড করে কীরকম চিকেন তার উপরে। ওকে, দেখো আমার চিকেন সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে রসটা, মানে যে চিকেন থেকে জলও বেরিয়ে এসছে, সেটা আমি একদম একটু শুকনো করে নেব। তো সেটা একটু কষতে কষতেই আমার গ্রেভিটা অনেকটা শুকনো হয়ে যাবে। জাস্ট মোটামুটি শুকনো করবে, খুব বেশি শুকনো করলে আবার রাইস দিয়ে বলো বা রুটি দিয়ে বলো খাওয়া যাবে না। তো এটা রুটি, নান, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সমস্তটা দিয়ে, প্রত্যেকটা দিয়েই এটা একদম জমে যাবে আর কি। ঠিক আছে, তো আমি
গ্রেভিটা একটু জাস্ট আর কি শুকনো করবো, খুব বেশি শুকনো করে দেবো না। কালারটা কিন্তু একদম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যে কালার, লাল একদম কাশ্মীরি চিকেন, তো ওই জন্যই নাম দেওয়া হয়েছে। তো একদম কালারটা দেখো লাল, একদম রেড কালার একদম। তো একদম সুন্দর একটা কালার এসে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভারও আসছে। এবার আমার সব শেষে বাকি আছে, আর খুব বেশিক্ষণ করতেও লাগে না, খুব চটজলদি হয়ে যাচ্ছে। শুধু মাখিয়ে 1 ঘন্টা রেখে দেবে সমস্তটা দিয়ে, তাহলেই খুব তাড়াতাড়ি তোমার হয়ে যাবে। এখানে আমি দিয়ে দেবো গরম মশলা, এর মধ্যে তোমার জায়ফল জয়িত্রীও আছে মিক্স করা, আর তার সাথে এলাচ লবঙ্গ দারচিনি সবই আছে। তো এটা আমি হোমমেডই বানিয়েছি, বানিয়ে এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, তাই 2 চামচা মতোই অ্যাড করলাম। আমি গ্যাসটা বন্ধ করে দেবো এবার। আমার হয়ে গেছে রেডি কাশ্মীরি চিকেন। তোমরা দেখে নিলে এবং শিখে নিয়েছো কেমন হলো ব্যাপারটা। তাহলে এটা সমস্ত একদম চটজলদি বানিয়ে ফেলবে যে কোনো একটা সানডে দেখে। ঠিক আছে, এবং আমাকে ছোট্ট করে একটা লাইক আর কমেন্ট দিয়ে জানিও কেমন লাগলো তোমাদের খেতে। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করতে ভুলবে না, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে তোমাদের সামনে পৌঁছে দিতে পারবো। ঠিক আছে বন্ধুরা, আর কি আজকের মতো বিদায় নিচ্ছি, আবার চলে আসবো যে কোনো একটা রান্না, সুন্দর রান্না নিয়ে। আজকের মতো টাটা।